আমি আমার যোগ্যতায় যতটুকু জানি একটু আলোচনা করছি। দেখুন, বিবেক যদি মরে যায় তাহলে মানুষ কিন্তু পশুত্বে পরিণত হয়, আর আত্মা মরে গেলে তো জড়ত্ব চলে এলো, আর মানুষ নয়। কিন্তু আত্মা না মরেও বিবেক মরতে পারে। বিবেক মরলেও পশুত্বে চলে যাবে, মানুষ মরলে জড়বৎ, আত্মা মরলে। তো যাক, আত্মা না মরলেও বিবেক মরতে পারে। এর প্রাসঙ্গিক দিক অনেক আছে। বিবেক যদি না জেগে ওঠে তাহলে হিউম্যান সোসাইটি, মানবিক সমাজের কথা আমরা ভাবতে পারি। এর প্রাসঙ্গিকতা যথেষ্ট আছে। আমি কলম ধরেছি, আমার যতটুকু যোগ্যতা আছে আমি শুধু এখন আপনাদের একটু আমার ধারণাটা সহজ করে বলার চেষ্টা করব। বিবেক সম্পর্কে প্রাসঙ্গিক দিক আলোচনা করতে গিয়ে বিবেক সম্পর্কে একটা ডেফিনিশন চুজ করার চেষ্টা করলাম, যে হোয়াট ইজ কনসেন্স বা কনসায়েন্স। এটা আলোচনা আমি প্রথমে দেখতে গিয়ে দেখলাম একটা সমাজ বিজ্ঞানের নিরিখে একটা খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা আমার চোখে দাঁড়ালো। আমি সঙ্গে সঙ্গে সেটা নোট করলাম। বলছে বিবেক সম্পর্কে নীতিশাস্ত্র, ইথিক্স একটা ডেফিনেশন দিয়েছে, নীতিশাস্ত্র একটা ডেফিনেশন দিয়েছে। দেখুন, ইসলাম স্রষ্টা কিন্তু বিবেকের স্বাধীনতা দিয়েছে। বিবেকের সঙ্গে ইসলামের একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। ইথিক্স একটা ডেফিনেশন দিয়েছে, যে ডেফিনেশনটা ইসলামের কাছাকাছি। কিভাবে বলছে, হোয়াট এ পারসন বিলিভস ইজ রাইট অ্যান্ড হাউ এ পারসন ডিসাইড হোয়াট ইজ রাইট। মানুষ, বিবেক এমন এক জিনিস, মানুষ বিশ্বাস করবে এটা সঠিক, এবং মানুষ এটাও সিদ্ধান্ত নিবে কেন এটা সঠিক। যেখানে ফেলে এটা ভাববে সেটার নাম বিবেক। এটা ইথিক্স বলছে, নীতিবিজ্ঞান এই সংজ্ঞাটা দিচ্ছে। পড়তে পড়তে অ্যারিস্টটলের কিছু কোট করতে গিয়ে সমাজবিজ্ঞানী অ্যারিস্টটল বিবেক, কনসেন্সের উপর একটা কোট করছেন। সেটা কি? This is the ability to evaluate a situation clearly so we would know how to act virtuously under the circumstances. মানে বিবেক এমন একটা সত্তা যেটা সবসময় সক্রিয় থাকবে, হৃদয়ের মাঝে পরিস্থিতির মূল্যায়ন করবে এবং পরিস্থিতির মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নিতে যথাযথ ভূমিকা পালন করবে। এটা হচ্ছে বিবেক। চিন্তা করুন, বিবেক একটা জীবন্ত সত্তার নাম। এ বিবেক এমন একটা জীবন্ত সত্তা, যে জীবন্ত সত্তা সবসময় জাগ্রত থাকা দরকার। এই যে ক্যাম্পেইন, ভাবগতভাবে একটা কঠিন সাবজেক্ট আমরা চুজ করেছি, নির্বাচন করেছি। আমি কোনো প্রশিক্ষণ শিবিরে ছিলাম না, হয়তো থাকলে ভালো হতো। তো আমি আমার যোগ্যতায় যেটুকু বোঝানোর চেষ্টা করছি, লিখেছি, সেটা আপনাদের বলতে চাইছি। যে এই যে বিবেক, এই বিবেক কিন্তু আল্লাহর দেওয়া। এই বিবেকই মানুষ ন্যায় অন্যায় ঠিক করতে পারে। এই বিবেকটাই মানবিক অমানবিক ঠিক করতে পারে, ইনসাফ ন্যায় ইনসাফ ঠিক করতে পারে। তো এই বিবেক না জাগলে সমাজ জাগবে? সমাজ জাগতে পারে না। তো এই বিবেক, এই জীবন্ত সত্তাটাকে জাগাতে হবে। আল্লাহ বিবেক এমন একটা জিনিস, দেখুন, একটু ভেবে দেখুন। অধ্যাপক গোলাম আজমের একটা ছোট্ট সাহিত্য পত্রিকায় পড়তে গিয়ে দেখেছিলাম যে বিবেক এমন একটা জিনিস, লক্ষ্য করুন, যে একজন চোর, দাগাবাজ, এত বড় দাগাবাজ, চুরি করে, তারপরে ওকে লোক চোর বলুক এটাও চায় না, চায়। একজন ঘুষখোর টেবিলের তল দিয়ে হাত বাড়িয়ে নির্লজ্জের মতো টাকা নেই, তারপর ওকে ঘুষখোর বলুক এটা কিন্তু চায় না। কেন? কারণ হচ্ছে যে বিবেক ওই জায়গাটায় বাধা দিচ্ছে। আর আমাকে চোর বলবে,
এত খারাপ জিনিস বলবে, তার মানে ও খারাপ জানে। বিবেক এটা নির্ণয় করতে ওকে সাহায্য করে যে তুমি খারাপ কাজ করছো, কিন্তু তারপরও খারাপ কাজ করে কেন? অধ্যাপক গোলাম আজম ওই পার্সপেক্টিভে এই কথাটা বলেছেন যে এই কারণে সে লোকটা খারাপ কাজ করে। সে আত্মার কাছে পরাজিত, তার সুখ চাই, তার আনন্দ চাই, বড় বাড়ি চাই, রাস্তার ধারে বাড়ি চাই, গাড়ি চাই, আরামায়েশ চাই, টাকা চাই। তো এই যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াটা শরীরের জন্যে আত্মাকে ভয়ের জায়গায় নিয়ে যেতে পারেনি, ও পরাজিত হয়ে যায়। তাহলে বিবেক বা কনসেন্স এমন একটা জীবন্ত সত্তা, যে জীবন্ত সত্তা আপনাকে জাগিয়ে রাখতে হবে। এই ব্রেনটাকে আপনি জাগিয়ে রাখুন যে আমার এই সত্তাটা, আপনি ভাবুন আমি অধিকার কাহারও কিছুটা একটুকুনো নিয়ে নিনি তো। আমি যেমন আমার অধিকারের কথা ভাবছি, অন্যের অধিকার এক ফোঁটাও নিয়ে নিনি তো। এটা ভাবতে পারলে আপনি সফল। তো বিবেক, বিবেক দেখুন জাগ্রত বিবেক আর ঘুমন্ত বিবেক, আমার লেখাটা পড়বেন, তাত্ত্বিক বিশ্লেষণ করেছি, জানি না কতটুকু হয়েছে, কিন্তু একটু জ্ঞান ধারণা আপনাদের আসবে। তো বাকি লেখাগুলো আমার পড়া হয়নি। তো জাগ্রত বিবেক এবং ঘুমন্ত বিবেকের একটা ধারণা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কোনটা জাগ্রত কোনটা ঘুমন্ত বিবেক। এখন বিবেক প্রাসঙ্গিক আলোচনা করতে গিয়ে দেখুন যে জাগ্রত বিবেকটা কেমন করে বুঝবো, বা জাগ্রত বিবেক চিনব কেমন করে, এই বিষয়টা যদি আমরা ভাবি তাহলে দেখুন মোটামুটি 5টা পয়েন্ট আমি নির্বাচন করেছি। আমার সব বলছি এটা আমার জ্ঞানে, আমি পণ্ডিত মানুষ নই, কিন্তু আমাকে পণ্ডিত মনে করবেন না। আমি গুছিয়ে বলতে পারি বলে বলছি, কিন্তু আমি পণ্ডিত নয়। আমি বলার জায়গা থেকে নিজে নিজে একটু একটু করে সরে যাচ্ছি, যত পারি লিখব। তো আমাকে বক্তা ধরে নয়, আমি যতটুকু আমার ক্ষুদ্র জগতেই বলছি যে জাগ্রত বিবেক অন্তত পক্ষে 5টা বৈশিষ্ট্যের আলোকে জাগ্রত বিবেক না ঘুমন্ত বিবেক বোঝা যাবে। এবার আলোচনা করি সেই প্রাসঙ্গিকতাগুলো। জাগ্রত বিবেকের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জাগ্রত বিবেক সবসময় বিষয়মুখী হবে। বিষয়মুখী হবে জাগ্রত বিবেক, অর্থাৎ এখানে বিষয় বলতে বোঝানো হচ্ছে কুরআন ও সুন্নাহ। এবং কুরআন ও সুন্নাহ একটা আইন, এবং এই আইন আধুনিক বিশ্বে কত প্রযোজ্য, এই আইন আধুনিক বিশ্বে কত প্রাসঙ্গিক, এইটার উপর অসংখ্য বই আছে, গবেষকদের, রাইটারদের অসংখ্য বই আছে। এই সমস্ত জিনিসের উপর বিবেক থাকবে, বিবেক কাজ করবে। হ্যাঁ, সাহিত্য খুব ভালো লাগে আমাকে, যেন আমি নিজেই বলছি লকডাউনে যত উপন্যাস পড়েছি ইসলামিক বই কম পড়া হয়েছে, হিস্ট্রি যত পড়েছি ইসলামিক বই কম পড়া হয়েছে। কিন্তু আমি সাহিত্য পড়তে গিয়েও তো ভেবেছি যে আমাকে ইসলাম জানতে হবে, এর মধ্যে ইসলাম কতটুকু আছে বা নেই। আমার সাহিত্য জ্ঞান বাড়লো, কিন্তু আমার ইসলামী কতটা জ্ঞান বাড়লো কি বাড়লো না আমি ভাববো না। তো জাগ্রত বিবেক কাকে বলবো? জাগ্রত বিবেক হবে সেইটা যে বিবেকটা হবে বিষয়মুখী, অর্থাৎ আমি যা ভাবি না কেন কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহর আলোকে আজকের আধুনিক বিশ্বে ইসলামই একমাত্র প্রযোজ্য এবং ইসলামই একমাত্র প্রতিষ্ঠার যোগ্য মতবাদ, এই বিবেকটা এই বিষয়ের দিকে হবে। যদি হয় তাহলে বলবেন যে হ্যাঁ বিবেক জেগে আছে, নামাজ পড়ছেন, আগে থেকে পড়তেন, লোকে বলবে কি সদাঙ্গর হয়েছি, বা লোকে বলবে কি বয়স হয়েছে, তো ওই জন্য নামাজ পড়ছি, এটা জাগ্রত বিবেকের পরিচয় না। জাগ্রত বিবেক কেন, কারণ কি, সেই জবাব জাগ্রত বিবেক থেকে আসে। তাহলে এটা হচ্ছে জাগ্রত বিবেক, এটা খুব প্রাসঙ্গিক। এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। জাগ্রত বিবেক কি করে চিনব? জাগ্রত বিবেককে চেনার আর একটি উপায় হচ্ছে জ্ঞান বৃদ্ধি এবং আত্মমূল্যায়নের সক্রিয় থাকা। আমার তো জ্ঞান বাড়বে এবং আমি আত্মমূল্যায়ন করব।
আমি যেদিন জামাত ইসলামহীন করি সেই দিন যদি আমার পিছন দিকে 10 বছর হয়, তাহলে 10 বছর পরও আমার জ্ঞান কেন এতটুকু থাকবে, এতটুকু হলো না কেন? কারণ জ্ঞান তো ক্রমশ বাড়তে থাকবে, জ্ঞান তো ক্রমশ তো এগিয়ে যাবে। ইসলাম শিক্ষার উপর কত গুরুত্ব আরোপ করেছে হিসাব আছে। দ্বিতীয় আকাবার শপথে যারা শপথ গ্রহণ করলো, দ্বিতীয় আকাবার শপথ, তারা তো মদিনার মক্কার 13 বছর দেখেনি। তাই তাদের জ্ঞান বৃদ্ধির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীর কোণাতে একজন পণ্ডিত সাহাবী নিয়োগ করলেন যে ওদের জ্ঞানটা বাড়াতে হবে। ভেবেছেন কত দূর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান বৃদ্ধির ইতিহাসটা দেখুন। তাহলে জাগ্রত বিবেক এই জায়গাটা ভাববে যে আমি জামাত ইসলামহীন করি, আমি যেদিন ইসলাম আমি যে অবস্থায় করি, আমি নিজে লিখতে পারি, আমি তো গুণে লিখতাম না, তাহলে আমি লিখতে লেগেছি, তা আমার লিখার গুণটা কোয়ালিটিটা বেড়েছে কি? আমি আগের থেকে বেশি লিখতে পারছি কি? আমি কি সোসাইটিকে কিছু দিতে পারছি? এটা তো আমাকে ভাবতে হবে। আমি যে জায়গায় আছি, যে ক্ষেত্রে আছি, সেটা ভাবতে হবে। তো জাগ্রত বিবেকের এইটা বৈশিষ্ট্য যে আজকে এই ক্যাম্পেইন সাধারণ মানুষকে বুঝাবো যে বিবেককে জাগান, কিন্তু তার আগে আমাদের বিবেককে জাগান। জাগ্রত বিবেকের আর একটি 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমিত্ব নামক সত্তার বিলোপ সাধন করতে হবে। এটা প্রচন্ড অভাব আমাদের মধ্যে, আমাদের নেতৃত্বের মধ্যে থাকতেও পারে, অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসতে পারে, এসেছেও। তাই আমরা নেতৃত্বের পর্যালোচনা করেছি। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি খেলাফতের পরিসমাপ্তির পর মুয়াবিয়ার ইতিহাস আলোচনা করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতির সমীক্ষা করেছেন ইতিহাসের আলোকে। তো আমাদের জীবনও তো আসতে পারে, তাহলে আমাদেরও তো ত্রুটি বিচ্যুতি হতে পারে, ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই ত্রুটি বিচ্যুতি বেশি হওয়ার সম্ভাবনা যখন আমার মধ্যে আমিত্ব চলে আসে, এটা বড় দোষ। এই জায়গাটা বড় দোষের হয়ে গেছে যে আমার মধ্যে আমিত্ব চলে এসেছে। তাহলে আমিত্ব সত্তার বিলোপ সাধন করতে হবে। সেই জায়গায় কি আসবে? আমরা আমিত্ব সাধনার বিলোপ সাধন করে আমরা। আর আমি এইভাবে লিখতে গিয়ে দেখবেন আমার আর্টিকেলের শেষে লিখছি আমি, কিন্তু শেষে লিখলাম যে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই কথাটা বলতে গিয়ে আমার মাথায় চমক আসে। তাহলে লক্ষ্য করুন যে আমিত্ব সত্তার বিলোপ সাধন করতে হবে, এটা জাগ্রত বিবেকের বৈশিষ্ট্য। এই জায়গাগুলো আমাদেরকে, এগুলো খুবই প্রাসঙ্গিক আজকে। আমি এই ক্যাম্পেইনের উপর যারা জেলা নাজিম, সহকারী জেলা নাজিম আছেন, তার থিমের গভীরে বেশি যেতে পারবেন। আমি নিজেই ভেবে নিজে সাবজেক্ট নিয়ে ভেবে নিজেই বলছি। তো এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমি হয়তো ভালো বলতে পারছি বা হয়তো আমার যোগ্যতায় বলছি। ইঞ্জিনিয়ার সাহেব সরাসরি এই ক্যাম্পেইনের উপর ইনভলভ আছেন, জড়িত আছেন, ওনারা বলবেন। আবু বকর ভাই আছেন, বলবেন। তো এই যে গুণগুলো, এই যে জাগ্রত বিবেকের এই গুণগুলো, এগুলো কিন্তু আমাদের মধ্যে আসতে হবে। জাগ্রত বিবেকের আরও গুণ হচ্ছে বিবেক হবে স্বাধীন। সত্যি আল্লাহ তো মানুষকে বিবেকের স্বাধীনতা দিয়েই তৈরি করেছেন, করেননি? কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে বিবেকের স্বাধীনতা নেই। যে কারণে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করেছে তার মধ্যে হচ্ছে বিবেকের স্বাধীনতা। পশু পক্ষীকে বিবেকের স্বাধীনতা করেনি। একটা পশু যার গর্ভ থেকে জন্মগ্রহণ করে, সেই জন্মধাত্রীর সঙ্গে ব্যভিচার করে, কারণ ব্যভিচার এই কথাটা জানে না, কিন্তু মানুষ জানে। বিবেকের এই স্বাধীনতা, সত্য মিথ্যা, হক বাতিলের এই স্বাধীনতা গ্রহণ করার এখতিয়ার দিয়েছে। এবং এইটা পরীক্ষা ক্ষেত্র বলে এই পৃথিবীটাকে পরীক্ষা ক্ষেত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে মানুষদের। কালকে আমাকে এই পরীক্ষার রেজাল্টটা পাবো। এই সব জাগ্রত বিবেকের বৈশিষ্ট্য। জাগ্রত বিবেকের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিবেক মূল্যবোধের উপর সক্রিয় থেকে কাজ করবে। মূল্যবোধ ভ্যালুস। তাহলে মূল্যবোধের উপর যদি মানুষের বিবেকটা জেগে থাকে, তাহলে মূল্যহীনকে জানতে হবে। মূল্যবোধ
যদি আমি জেগে থাকি, মূল্যবোধের উপর দণ্ডায়মান থাকি, তাহলে মূল্যহীন জানবো না? কোনটা মূল্যহীন? অর্থাৎ যেটা অন্যায় হচ্ছে, যেটা পাপের কাজ হচ্ছে, যেটা অসামাজিক কাজ, যেটা সোসাইটির জন্য কল্যাণকর নয়, যেটা পরিবারের জন্য কল্যাণকর নয়, সংগঠনের জন্য কল্যাণকর নয়, সংগঠনের জন্য ক্ষতিকর, এটা বুঝবো, তবেই তো ভালো, আমি ভালো জিনিসটা বুঝতে পারবো, মূল্যবোধটা বুঝতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে জাগ্রত বিবেকের বৈশিষ্ট্য। আজকে আমাদের সমাজে মানবিক সমাজ কিন্তু নয়। এখন সমাজ কিন্তু মানবিকতার জায়গা নেই। কত ভাবতে পারেন যে সমাজ কোন জায়গায় এসছে? যে আমি একটা কথা বলছিলাম, কয়েক জায়গায় এই কথাটা বলেছি, যে কয়েকটা অভিভাবক মিটিংয়ে, গার্জেন মিটিংয়ে, কয়েকটা স্কুলে ডেকেছিল, গার্জেন মিটিংয়ে নিয়ে কথাটা বলেছি, যে এবং আপনাদের জেলাতে একটা সভাতে প্রায় অনেকক্ষণ বক্তব্য রেখেছি ডিআরএ। তো যে কথাটা বলছিলাম, যে আজকে লক্ষ্য করুন যে সমাজ কত অমানবিক হয়েছে। যে 2011 পশ্চিমবঙ্গের সেন্সাস করছিলাম, গুগলসে সার্চ করবেন, যে সেন্সাস রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল, তাতে সেন্সাস মানে কত পাতা আছে, 200 উপরে সম্ভবত পাতা আছে। সেখানে গিয়ে একটা তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গে প্রায় 11 সেন্সাসে বৃদ্ধ লোকের সংখ্যা 90 লক্ষ। আমি ওই সেন্সাসের রিপোর্ট করছি, প্রায় 90 লক্ষ থেকে কম, নিয়ার অ্যাবাউট 90 লক্ষ, 90 লাখস, 1 কোটির কাছাকাছি। এবং বলছে যে পশ্চিমবঙ্গে 264টা বৃদ্ধাশ্রম আছে, 264টা বৃদ্ধাশ্রম, এখানে বুড়ো বুড়ির রাখতে যায় ছেলেরা। এবং যে 264টার মধ্যে আমাদেরও ভাগ্য ভালো, মুর্শিদাবাদ জেলা, আমাদেরও 2টা আছে। আপনাদের জেলার রিপোর্টটা আমি টুকিনি, থাকলেও থাকতে পারে, আপনারা জানেন। তো এইরকম 264টা রেজিস্টারভুক্ত বৃদ্ধাশ্রম আছে। আর রেজিস্টারভুক্ত বাড়িতে কটি বৃদ্ধাশ্রম আছে জানেন? প্রত্যেক বাড়িতে একটা করে বৃদ্ধাশ্রম। তাহলে মূল্যবোধ, ভ্যালুস কোথায় গিয়ে পৌঁছেছে? তাহলে এই যে আজকে মানবিক সমাজ যে নেই, পদে পদে আমরা লক্ষ্য করছি, সর্বত্রই লক্ষ্য করছি যে মানবিক সমাজ, হিউম্যান সোসাইটি আজকে ভাবতে পারে না মানুষ। অথচ হিউম্যানিটির কথা বলে ইসলাম, ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফ হিউম্যানিটি প্রতিষ্ঠার কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটাই দেখুন, বিজয় হজের ভাষণ মুসলিম শরীফে এসছে, বুখারী শরীফে এসছে, বক্তব্য দুটা প্রায় একই রকম। সেখানে দেখুন হিউম্যানিটির বুনিয়াদের কথা বলেছে, সেখানে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছে, এবং সমস্ত কৌলিন্য আভিজাত্যকে শেষ করে দিয়েছে সেখানে, যে এখানে আরো অনারো, কালো, সাদা, মানে এর কোনো বৈষম্য নেই। তাহলে এই যে হিউম্যানিটির কথা ইসলামে বলেছে, তাহলে এই মানবিক সমাজের ধারণাটা আমাদের মধ্যে একদম ক্রমশ ছুটে যাচ্ছে, একদম হিউম্যানিটি আমাদের লোপ পেয়ে যাচ্ছে। এই জায়গায় ইসলামের আলোকে বক্তব্য রাখা খুব প্রয়োজন আছে। যারা ইসলামিক স্কলার, যারা অন্ততপক্ষে ইসলাম নিয়ে স্টাডি পড়েন, আমার থেকেও হয়তো বেশি জানেন, তারা এইগুলোর উপর মানুষকে বুঝালে মানুষ চমকপ্রদভাবে সেটা গ্রহণ করবে। আরে ইসলামে হিউম্যানিটির কথা বলে, এই হিউম্যানিটির কথা বলে। আরে ইসলাম এমন কথা বলেছে যে তোমরা ওদের মূর্তি পূজাকে গাল দিও না, তোমাদের সত্য আল্লাহকে যে গাল দিয়ে দিবে। তো এইভাবে সতর্ক করেছে। তারপরেও আমাদের শামশেরগঞ্জে, আমরা আমাদের ধুলিয়ান শহরের মধ্যে মন্দির আক্রমণ হয়েছে, মন্দির আক্রমণ হয়েছে। তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আমরা হিউম্যান সমাজের দিকে যাচ্ছি না ইনহিউম্যানের দিকে আমরা নিজেরা পিছিয়ে যাচ্ছি? এই জায়গাটা ভাবুন। মানবিক সমাজ আমরা চিনব কি করে যে আমাদের সোসাইটিতে হিউম্যানিটি টিকে আছে? এটা বুঝবো কি করে? এটা বুঝার কিছুটা উপায় আছে যে আমাদের সোসাইটিতে হিউম্যানিটি কতটা টিকে আছে, এটা বুঝবো কি করে? আমি আমার যোগ্যতায় যে পয়েন্টগুলো অ্যানালিসিস করে তুলে ধরার চেষ্টা করেছি সেটা বলে নিই। যে হিউম্যানিটি বুঝবো, হিউম্যানিটি বুঝবো যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট আমরা রাখতে পারছি কি? নেই।
আপনি দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস দেখুন, মদিনাতুল মানওয়ারা থেকে বসে উনি যে যে বৈশিষ্ট্যগুলো, যে যে পলিসিগুলো নিয়েছেন, তার মধ্যে একটা ইকুয়াল বিশ্ব ভ্রাতৃত্ব, ইউনিভার্সাল ব্রাদারহুড, তিনি এটা নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ইতিহাস বলছে, আমি একটা গবেষণামূলক প্রবন্ধ পড়ছিলাম, সেখানে বলা হয়েছে প্রায় 250খানা পত্র প্রেরণ করেছেন এই হিউম্যানিটির উপরে। তাহলে ইউনিভার্সাল ব্রাদারহুড কোথা থেকে বসে রচনা করার চেষ্টা করেছেন? মদিনা থেকে। তাহলে এই ভ্রাতৃত্বের বন্ধন অটুট আমরা রাখতে পারছি কিনা, এটা হিউম্যান সমাজের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এইরকম আলোচনা দ্বার উন্মুক্ত রাখা, সংহতি স্থাপন, সংগঠিত রূপ থাকবে, সক্রিয় কার্যক্রম চালু থাকবে। পড়ে নেবেন বিজানে আমার আর্টিকেলটা। তো এইভাবে হিউম্যানিটি আমরা ধরে রাখার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে যদি আমি একটা পয়েন্ট বলে আলোচনা শেষ করব, হ্যাঁ, কারণ সময় শেষ হয়ে গেছে, যে আমাদের মৃত বিবেক মৃত হয়ে গেছে। হ্যাঁ, আমরা মৃত বিবেক নিয়ে মানবিক সমাজ কল্পনা করার কোনো অবকাশ পাচ্ছি না, পারবো না। তো যদি বিবেক যদি মৃত হয়ে যায়, তাহলে কি হবে, সোসাইটিতে কি আমরা দেখতে পাবো, এগুলো একটু সংক্ষেপে আলোচনা করি, 1-2 মিনিট করে আমি শেষ করে বিদায় নেব। সেটা হচ্ছে, দেখুন, যে মৃত যদি বিবেক হয়, মানুষ আত্মসাৎকারী হবে। যে বিবেক, যে জ্ঞান, যে হৃদয়, যে আত্মা জীবন্ত অবস্থায় বিষয়মুখী কোরআন সুন্নাহর দিকে যায়নি, তারা কোরআন সুন্নাহর দিকে যায়নি, এমন বিবেক আত্মসাৎকারী হবে। দেখুন, নেতা আমলা, হ্যাঁ, নেতা আমলা থেকে শুরু করে সবাই আত্মসাৎকারী নয় কি নয় আপনারা বলুন? তারা মানুষ হয়েও মানুষের মধ্যে মানুষের সমস্ত সম্পদকে আত্মসাৎ করছে। দেখুন, তাহলে তারা কি শিক্ষিত নয়? তারা তো শিক্ষিত, কিন্তু বিবেককে জাগ্রত রাখতে পারেনি। কেন? বিবেক জাগ্রত রাখার শক্তি উৎস তারা গ্রহণ করে। বিবেককে জাগ্রত রাখার যে সোর্স, যে পাওয়ারফুল সোর্স, সেটাকে সে গ্রহণ করেনি, তাই তারা আত্মসাৎকারী। জাগ্রত বিবেক মানুষকে প্রতারিত করবে। আজকে সমাজে হতে পারে এটা, যে 275 র্যাঙ্ক করে তার চাকরি হলো, আর 200 ওয়ালার হলো না। যার 2 নম্বর সে চাকরি হলো না, 21 নম্বরে চাকরি হয়ে গেল। কেউ পরীক্ষা দেয়নি, তার চাকরি হয়ে গেল। কেউ পরীক্ষার প্যানেল হয়ে তার চাকরি হলো না। তাহলে মানুষকে প্রতারিত করতে পারে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এ সমাজ শেষ হয়ে যাবে, মানুষ থাকতে পারবে না। মানুষ এগুলো মৃত বিবেক নিয়ে মানুষ এই জায়গায় আছে। তাই এটা হচ্ছে সামাজিক বৈষম্য। আজকে বলুন, একই জৈবিক প্রক্রিয়ায় মানুষ জন্মগ্রহণ করলো, জৈবিক প্রক্রিয়াতে একই। আল্লাহ মানুষের পেটে, মায়ের পেটে যে জৈবিক কৌশলে, যে মেকানিজমে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তানকে জন্ম দেয়, ঠিক একটা হরিজনের যেমন, একটা ব্রাহ্মণেরও তেমন। তারপরে এই 3000 বছরের সমস্যা ভারতবর্ষ থেকে বিদায় নিতে পারেনি। এ কোন ধরনের বিবেক নিয়ে আমরা দাঁড়িয়ে আছি? কোন ধরনের মানবিক সমাজ নিয়ে দাঁড়িয়ে আছি? যে আমরা 1000 বছরের নয়, 2000 বছরের নয়, 3000 বছরের, এমনকি এই সোসাইটিকে সংশোধনের জন্য, এই জাতিভেদ প্রথার জন্য ভারতবর্ষে একটা মতবাদের উদ্ভব হয়, শুধুমাত্র সুসংগঠিত সন্ন্যাস জীবন তৈরি করার জন্য এবং সমাজের বৈষম্য দূর করার জন্য বৌদ্ধজীবের উৎপত্তি হয় আজ থেকে 2500 বছর আগে। তারপরেও আজকে ভারতবর্ষের সোসাইটি থেকে এই মানে শ্রেণী বৈষম্য, কাস্টিজম, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা আমরা দূর করতে পারিনি। তাহলে আমরা আমাদের দেশের কোথায় আমরা বিবেককে নিয়ে গেছি? কত আইন হয়েছে, কত কমিশন গঠন হয়েছে। তো আজকে ধর্মীয় বাড়বাড়ান্ত চিন্তা করতে পারেন? এ ধর্মীয় বাড়বাড়ান্ত আমাদের জন্য, আমাদের সমাজে দেখুন, আজকে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম তো নয়, হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি তো
যারা প্রকৃত হিন্দু ধার্মিক তারা নিজেদেরকে সনাতনী বলে, তারা সনাতন ধর্মের পূজারী, সনাতন ধর্মের অনুসারী। তাহলে আজকে লক্ষ্য করুন, ভারতবর্ষের সংবিধান হোক, ভারতবর্ষের গঠনতন্ত্র, অখণ্ডতা, সব কিছু ভারতবর্ষের ধর্মীয় সহিষ্ণুতার কথা বলছে। তাহলে এই সহিষ্ণুতা থেকে মানুষ সরে যাচ্ছে কেন? নিঃসন্দেহে আমরা আমাদের ওই বিবেক, আমাদের জ্ঞানের বিবেক ওই জায়গায় রাখতে পারিনি। আমরা নিজেরা নিজেদের বিবেককে মৃত করে দিয়েছি। আমরা শিক্ষায় পঙ্গুত্ব এনেছি, শিক্ষায় পঙ্গুত্ব এনেছি। এইভাবে বলুন তো, আমাদের সময় বা আপনাদের সময় যারা প্রবীণ মানুষ আছেন, সেই সময় লোক সংখ্যা কম ছিল, ঠিক আছে, কম ছিল, শিক্ষিত কম ছিল। আজকের সমাজে, আমাদের মুসলিম সমাজে শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষার মধ্যে তো পঙ্গুত্ব লক্ষ্য করছি। আমাদের সোসাইটি তো ডাক্তার বেড়েছে, এ গর্বে। বাংলা ভাগের পর এপার বাংলা এতিম হয়ে যায়। ওই এতিমের জায়গা থেকে আমরা ঠিক সাবালক হতে চেষ্টা করেছি, সফল হচ্ছি, কিন্তু তারপরও আমরা পঙ্গুত্ব তো কাটছে না আমাদের। আসলে এই যে ভ্যালুবেস শিক্ষা, যে শিক্ষার কথাটা আমি বললাম, যে কোরআনের প্রথম সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আমার যা পড়া শুরু হবে, ডাক্তার হলো আমার পড়া আল্লাহর নাম নিয়ে, ইঞ্জিনিয়ার হতে চাইলে আমার পড়া আল্লাহর নাম নিয়ে। তাহলে এই ভ্যালুসের জায়গাটা আমরা যেতে পারিনি। কে যাবে? মুসলিমরা যাবে, যারা সংগঠনের বাইরে তারাই যাবে। আমরা প্রথম যারা সংগঠন করি তারাই তো প্রথমে আগে যেতে হবে। তো এই যে জাগ্রত বিবেক এবং মানবিক সমাজ, যদিও শব্দ এই চারটি পদবাচ্য দিয়ে একটা শিরোনাম কঠিন মনে হলেও আমরা যদি আমাদের যোগ্যতায় ভাবি, তাহলে নিঃসন্দেহে আমরা এটাকে মানুষকে বোঝানোর একটা সুযোগ পাবো। একটা অংশ দিয়ে বোঝাতে পারবো, বোঝানোর সুযোগ পাবেন আপনারা। আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত করেন, আমরা যেন বুঝাতে পারি। আল্লাহ যেন সকলকে যোগ্যতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।